হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমি আজকে চলে যাব বাড়িতে, দিদি বাড়ি থেকে। তো দেখো, ঈশানের ভীষণ মন খারাপ, ও ভীষণ কান্নাকাটি করছে। আর দেখো, এখন ওকে আমি কোলে নিয়ে বসে আছি, যেহেতু ও ভীষণই কান্না করছে। বলছে, মারি তুমি যেও না, তুমি আরও দুদিন থেকে যাও। আর ছুটকির জন্য ওর মনটা আরও ভীষণ খারাপ করছে। ও একদমই আমাদের ছাড়তে যাচ্ছে না। তো কী করবো বলো, এটা তো হওয়ারই ছিল যে যখনই গিয়েছি আমাদের তো বাড়ি ফিরতেই হতো। আর ওর মনটা ভীষণই খারাপ, খুব কান্না করেছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি নিচে। এই দেখো, আমি ঈশানকে কোলে করে নিয়ে এসেছি, যেহেতু ওর মনটা ভীষণ খারাপ। ও মানে একটুও হাসেনি, শুধু কাঁদতেই আছে। আর আমাদের টোটো চলে এসেছে, আর দিদি আয়ত্রীকে নিয়ে চলে গেছে টোটোর ওখানে। আর দেখো, আমরা সবাই চলে এসেছি, এখন আমরা যাব স্টেশনে। আর আয়ত্রী বলছে, মণি তুমি বসো। এবার ওর মণি কেন বসছে না, তার জন্য ও করছে কান্না। আর যাই হোক না কেন, বলছে বসো, বলছে না আমি আবার কদিন বাদে যাব, এইসব বলছে আর কি। তা ও শুনছেই না, কান্না করছে। শেষমেশ আমি উঠে গেছি টোটোতে। আর তারপরে ওদেরকে সবাইকে টাটা করে বললাম, ঠিক আছে আমরা এখন যাই, তোমরাও থাকো। তাই আমরা টাটা করে আমরা চললাম স্টেশনে। তো দেখো, এই দেখো, টোটোতে উঠে তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি যাকে বলে। কারণ ও এতটা খুশি, তার একটাই কারণ, যেহেতু বাড়ি যাচ্ছে, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। তো তার জন্য ওর মনটা আরও বেশি খারাপ ছিল, যেহেতু বাড়ি যেতে পারছে। তো আজও ভীষণ খুশি। আর দেখো, যাই হোক, বাপ বেটি ভীষণই খুশি। বাট আমার মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ ওদেরকে ছেড়ে চলে যাচ্ছি অনেকটা দূরে। সেই বাড়ি জানি না আবার কবে দেখা হবে, বছরও কেটে যেতে পারে, মাসও কেটে যেতে পারে, নো আইডিয়া। তো আমরা এই করতে করতে চলে এসেছি স্টেশনে। আর এখানে দেখো, আয়ত্রী করছে হাঁটু। এটা খড়গপুর স্টেশন, আমরা আছি উপরে। তো এই দেখো, ও এখানে নিজেই হাঁটু করছে, নিজেই দৌড়াদৌড়ি করছে। আর দেখো, এত বদমাইশি করছে, ওর বাবাকে এত জ্বালাতন করছে যে বলারও বাইরে। এখানে দেখো, তোমাদের দাদাভাইকে ভীষণ জ্বালাতন করছে, একটুও বসবে না, শুধু এখান দিয়ে শুধু হাঁটবে, শুধু দৌড়াবে। আর তোমাদের দাদাভাইও সাথে দৌড়াতে আছে। কি করবে, মেয়ে যা বলবে তা তো করতেই হবে। আর আমার কাছে তো আসবে না, আমাকে বলেছে, মা আমি তোমার কাছে যাব না, বাবার কাছেই থাকবো। যেহেতু বাবাকে যা বলে ওর বাবা সেটা দেয়, বাট আমি তো সেটা করি না। ওর যেটা ভালো হয় খারাপ হয় সেটাই আমি করি, ওর কথাটা আমি শুনি না। কিন্তু ওর বাবা ওর প্রত্যেকটা কথা শোনে, যা বলে সেটাই অক্ষরে শোনে। তার জন্য ও বাবাই বেশি করে। আর এখানে দেখো, একটা লোক দৌড়াচ্ছে, কারণ তার ট্রেনটা চলে এসেছে। আর এই করতে করতে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের নিচে। আর এখন আমাদের গাড়ি ঢুকবে, আমাদের ট্রেন ঢুকবে, তাই আমরা করছি এখন অপেক্ষা। আর এখানে দেখো, আয়ত্রী আর আয়ত্রীর বাবা দুজনে দাঁড়িয়ে আছে, বলছে ট্রেন কখন ঢুকবে। তো আমাদের ট্রেন ঢুকেও গেছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর এখানে দেখো, আয়ত্রী কী করছে, আয়ত্রী করছে একটু খেলা, ও বসে একটু বদমাইশি করছে। আর আমাদের ট্রেনটা এখন চলছে, আর তোমাদের দাদাভাই একটু গেছে বাইরে। আর তোমরা জাস্ট দেখো, আমরা এখন সেই গ্রাম বাংলা থেকে চলে যাচ্ছি শহরে। আর এখানে আমরা চলে এসেছি হাওড়া চলে এসেছি। এখন আমরা ট্যাক্সিও ধরে নিয়েছি, ট্যাক্সি ধরে এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখো, কলকাতার রাস্তা এত ব্যস্ততম রাস্তা, রাত 8:30টার সময় পুরো ফাঁকা, মানে জাস্ট ভাবা যায় না, মানে এরকম হয় না। কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল, তার জন্য পুরো কলকাতার রাস্তা পুরো ফাঁকা। আর আমাদের আসতে মাত্র আধ ঘন্টা লেগেছে, বেশি টাইমও লাগেনি হাওড়া থেকে, কারণ আমার বাড়ি বেশি একটা ডিস্টেন্সে না। তো আজকে দেখো, আমরা আমাদের বাড়ি চলে এসেছি। আর এখন আয়ত্রী সবার সাথে কথা বলছে, সবার আদর খাচ্ছে। আর আমরা এসে দেখি আমাদের আস্তে 9:30 বেজে গেছে। তো এসে দেখি সবাই খাচ্ছে, আর আমিও দেখছি ওরা কী আদর করছে, কেমন কী করছে। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, মনটা ভীষণ খারাপ, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব